গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা, সবাই ভালো আছে তো? আচ্ছা চলো, আজকে আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের অঙ্ক শেখানোর জন্য। দেখো, আজকে আমরা শিখবো ফাইন্ড দ্য নাম্বারস মেড বাই দ্য গিভেন ডিজিটস। হাউ মেনি নাম্বারস ইউ ক্যান মেড বাই দ্য গিভেন ডিজিটস। তার মানে কি বলো তো, তোমরা কতগুলো নাম্বার বানাতে পারবে, তোমাদেরকে ডিজিট দিয়ে দেওয়া হবে, সেইগুলো দিয়ে তোমরা ম্যাক্সিমাম সব থেকে বেশি কতগুলো নাম্বার তৈরি করতে পারবে। ওকে, তাহলে প্রথমে আমরা 2 ডিজিট দিয়ে শিখবো, তারপরে আমরা 3 ডিজিটস দিয়ে শিখবো। ঠিক আছে, দেখো 2 ডিজিট খুবই ইজি। তোমাকে ধরো দেওয়া আছে 5 আর 6, দুখানা ডিজিট দেওয়া আছে, একটা 5 একটা 6। এখান থেকে কি করতে পারবো আমরা, একবার 5 6 মানে 56 করতে পারবো, আর একবার 6 দিয়ে স্টার্ট করবো, 65 করতে পারবো। খুব ইজি। 6 আর 3 দেওয়া আছে, তাহলে একবার হবে 36 আর একবার হবে 63। আচ্ছা, যদি 0 থাকে তখন কিন্তু অনলি ওয়ান একটা নাম্বারই কিন্তু তৈরি হবে, অনলি ওয়ান নাম্বার ইউ ক্যান ফর্ম বাই ডিজিট উইথ 0। যদি 0 থাকে তাহলে কিন্তু তোমরা কি করতে পারবে, একটা নাম্বারই করতে পারবে। সেটা কি হলো, কি বলো, একটা হচ্ছে 8 আর 0, সেটা হলো 80। 08 দিয়ে কোনো নাম্বার হবে না, ঠিক আছে, কারণ 08 দিলে পরে ওটা সিঙ্গেল ডিজিট হয়ে যাচ্ছে। তোমাকে বলেছে 2 ডিজিট নাম্বার তৈরি করতে, তাহলে কিন্তু 08 কিন্তু কি হয়ে গেল, ওটা অ্যাকচুয়ালি সিঙ্গেল ডিজিট, ওটা মানে 8। 08 মানে 8ই হলো, ওটা সিঙ্গেল ডিজিট, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে 0 থাকলে কি করতে হবে আমাদের, যদি এখানে দুটো নাম্বার হয়, যদি কোনো ডিস্টিংক্ট ডিজিট থাকে, মানে ডিস্টিংক্ট বলতে আমি বলতে চাইছি দুটো আলাদা ডিফারেন্ট ডিজিট, একটা 5 একটা 6, ওকে, বা ধরো 6 একটা 3, বা একটা 3 একটা 9, একটা ধরো 9 একটা 8, এরকম যদি থাকে তাহলে কিন্তু দুটো করে নাম্বার তৈরি করতে পারবে ম্যাক্সিমাম। 0 থাকলে সেটা কিন্তু কমে গিয়ে একটা হবে, অনলি 8 অ্যান্ড 0, কারণ কোনো নাম্বার 0 দিয়ে স্টার্ট হবে না। ওকে, চলো এবার চলে আসি আমরা 3 ডিজিট নাম্বার। এটা তো খুবই ভালো লাগবে, দেখো, এবং একবার শিখে গেলে আর জীবনে ভুল হবে না। প্রথমে কি আছে দেখো, 7 3 2। ওকে, তাহলে এই আমাদের 3টে ডিজিট দিয়ে দেওয়া আছে, এখান থেকে আমরা এবার নাম্বার তৈরি করব। এর সব থেকে সহজ উপায় হচ্ছে, প্রথমে আমরা একটা নাম্বারে কি করব, আন্ডারলাইন করব। 7টা আন্ডারলাইন করে দিলাম, তাহলে কি করব আমরা, 7 থেকে স্টার্ট করব। 7 নিলাম, এবারে কে আছে দেখো 3 আর 2, তাহলে কি লিখলাম, পরপর লিখে দিলাম 3 আর 2, কমা দিলাম। 7 কিন্তু আছে, 7কে নিলাম। এবার আমরা কি করব, 3 2 নিয়েছি, এবারে 2 আর 3কে নেব, তাহলে কি করবো আমরা এবার 2 আর 3। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, 7 শেষ, এবার আমরা কি করব, এবার 3কে নিয়ে শুরু করব। তাহলে এবার 3কে আগে লিখে নেব। 3 যদি থাকে তাহলে 3কে চেপে দাও, কে থাকলো 7 2, একবার লিখবো 7 2, আর একবার উল্টে লিখবো মানে 2 7, তাহলে কি হয়ে গেল 3 7 2, 3 7 2। আবার লিখলাম 3, এবার 7 2কে উল্টে দাও, তাহলে কত হয়ে গেল 2 7। তাহলে এখানে 7 আর 3 দিয়ে কিন্তু নাম্বার আমাদের তৈরি হয়ে গেল, পড়ে থাকলো 2। তাহলে প্রথমে আমরা কি লিখবো, 2। কে আছে পড়ে পড়ে দেখো, একটা হচ্ছে 7 আর 3, তাহলে একবার লিখবো 7 3 2 7 3, আরেকবার কি লিখবো, 2 যেমন ছিল তেমন, আরেকবার কি লিখবো বলো, তাহলে আগেরবার হলো 7 3, এবার উল্টে দাও 3 আর 7, তাহলে কি হয়ে গেল 2 3 7। তা টোটাল আমরা কটা নাম্বার পেলাম, আর কিন্তু কিছু নেই, বাকি নেই। ওকে, তাহলে কটা পেলাম, 1 2 3 4 5 6। যদি তোমাদের 3টে মানে 3 ডিস্টিংক্ট ডিজিট থাকে, ডিস্টিংক্ট মানে হলো আলাদা, 3টে যদি 3 রকম ডিজিট থাকে, কোনো রিপিটেশন যদি না থাকে, যদি রিপিটেশন না থাকে, তাহলে কি হবে, তাহলে আমরা কটা নাম্বার পাবো, টোটাল কটা পাবো, 6টা নাম্বার পাবো, 6 নাম্বারস। আমরা কটা পাবো তাহলে, টোটাল 6 নাম্বারস আমরা পাবো। ঠিক আছে, চলো নেক্সটটা করে ফেলি, আরও ইজি হয়ে যাবে তোমাদের। 8 5 1, প্রথমে 8কে আন্ডারলাইন করলাম, লিখলাম 8। কে আছে 5 আর 1, একবার 5 1 লিখবো, তারপর আবার 8 লিখলাম, 5 1টাকে উল্টে দাও, তাহলে কি হবে 1 5 লিখবো। 8 আমাদের কমপ্লিট। নেক্সট আসছি আমরা 5, 5কে আন্ডারলাইন করো, তাহলে এখানে আমরা লিখবো 5। ঠিক আছে, একবার লিখবো কি, কে পড়ে থাকলো 8 আর 1, তাহলে একবার 8 1 লিখবো, তাহলে 5 8 1, আর একবার লিখবো 5, এটাকে উল্টে দাও 1 8, তাহলে 5-এর কোটাও কমপ্লিট। কে পড়ে আছে 1, তাহলে এবার 1 দিয়ে করবো, তাহলে এখানে লিখবো 1, তাহলে কে পড়ে থাকলো 8 আর 5, একবার লিখবো 1 8 5, আর একবার লিখবো 1, এটাকে উল্টে দাও 5 8, তাহলে টোটাল কটা পেলাম 1 2 3 4 5 6। তাহলে এখানেও কিন্তু আমরা 6টা নাম্বার পেয়ে গেলাম। কেন, এখানে 3টে কি আছে, 3 ডিস্টিংক্ট ডিজিট, 3টে কিন্তু একদমই আলাদা আলাদা ডিজিট রয়েছে। ওকে, তাহলে কটা পাচ্ছি আমরা, ম্যাক্সিমাম কটা পেলাম আমরা, 6 নাম্বারস আমরা তৈরি করতে পারলাম। ঠিক আছে, চলো আরেকটা এক্সাম্পল করে নিই। হ্যাঁ, যদি 0 থাকে, যেমন 2 ডিজিটের ক্ষেত্রে একটু সমস্যা হলো, 0 থাকলে আমরা একটা নাম্বারই পেলাম, সেখানেও কিন্তু এখানেও কিন্তু 6টা নাম্বার আমরা পাবো না, কমে যাবে। দেখি কটা পাই, তাহলে প্রথমে আমরা 0কে আন্ডারলাইন করে এখন করেছি, 0 দিয়ে করবো, 0 দিয়ে কোনো নাম্বার শুরু হয় না, তাহলে আমরা কি করবো, প্রথমে 5 নিলাম, তাহলে কি হলো 5 9 0। ওকে, বুঝতে পেরেছো? এবার আমরা কি করলাম, 5টাকে নিলাম, 5 একবার হবে 0 9,
ঠিক, কারণ 0 দিয়ে কোনো নাম্বার স্টার্ট করতে পারছি না, তাহলে 5 দিয়ে কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে কী হবে দেখো 9 দিয়ে করি আমরা, তাহলে 9 এবার কী নেবো, একবার 05, তাহলে 905, আর একবার কী হবে 950। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল 590 509 905 950। তার মানে দেখো ধরতে গেলে 0 দিয়ে আমরা কোনো নাম্বার শুরুই করতে পারলাম না, তাই না? আন্ডারলাইন করলাম ঠিক কথাই, কিন্তু 0 দিয়ে আমরা কোনো নাম্বার তৈরি করতে পারলাম না। 0 দিয়ে কোনো নাম্বার স্টার্টিং হয় না। তাহলে আমরা কটা পেলাম? 5 দিয়ে তৈরি করলাম দেখো 590 509 হয়ে গেল। 9 দিয়ে তৈরি করলাম কি 905 950, আর কোনো নাম্বার তৈরি করতে পারছি না। তাহলে আমরা কটা পেলাম এখানে? 4 নাম্বার। তাহলে যদি 0 থাকে তাহলে কিন্তু আমার কত 6 হবে না, কত হয়ে গেল 4 নাম্বারস আমরা পাবো। ঠিক আছে, এটা মাথায় রাখবে 0 থাকলে পরে। নেক্সট আমরা আসি 3 2 7, এটা করলেই একদম ক্লিয়ার হয়ে যাবে। আরেকবার দেখে নিই আমরা। প্রথমে 3কে আন্ডারলাইন করলাম, করে ফেলো 3, কে পড়ে আছে 2 আর 7 লিখে নাও, আবার 3 দিয়ে করো, এবার 2 7কে উল্টে দাও, 72 হয়ে গেল। এবার আসছে 2 এর পালা, চলো আমরা 2 লিখে ফেলি, 2 লিখে নিলাম। 2 এর পরে কি হবে দেখো 3 7 পড়ে আছে, 3 7 লিখে নিলাম, আবার আমরা 2 লিখে নিচ্ছি। এবারে কি লিখবো, আগের বার লিখেছিলাম কত 3 7, এবার উল্টে দাও 2 7 3 হয়ে গেল। এবার আছে 7 এর পালা, এবার 7 লিখে ফেললাম, কে পড়ে আছে 3 আর 2, তাহলে 7 3 2 লিখে নাও, আবার 7কে লিখবো, কে পড়ে থাকলো 3 2কে উল্টে দাও 7 2 3। ব্যাস, আর তো হবে না। তাহলে এখানেও কিন্তু কটা পেলাম আমরা 1 2 3 4 5 6 নাম্বারস। কেন না 3টে ডিফারেন্ট ডিজিট রয়েছে, ডিস্টিংক্ট ডিজিট রয়েছে। এখানে যদি কোনো রিপিটেশন কোনো ডিজিটের হয়নি বা 0 নেই, 0 থাকলে কিন্তু দুটো নাম্বার কম হবে। ওকে, তাহলে লাস্ট আমরা কি কনক্লুড করতে পারি যে উই ক্যান ফর্ম 2 নাম্বারস। আমরা দুটো নাম্বার তৈরি করতে পারবো যখন আমাদের দুটো ডিজিট দেওয়া থাকবে। মানে এই প্রথমের কেসটা যেটা আমি একটু আগে বোঝালাম, যদি দুটো ডিস্টিংক্ট ডিজিট থাকে তাহলে আমরা দুটো নাম্বার তৈরি করতে পারবো। এক্সেপশন হচ্ছে কি 0, যদি 0 থাকে তাহলে কিন্তু একটা নাম্বারই আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, এটাই আমি ছোট করে লিখে দিয়েছি এখানে যে উই ক্যান ফর্ম 2 নাম্বারস ফ্রম 2 ডিজিটস এক্সেপশন উইথ 0 অ্যান্ড উই ক্যান ফর্ম 6 নাম্বারস উইথ 3 ডিস্টিংক্ট ডিজিট। যদি আমাদের 3টে ডিফারেন্ট ডিজিট থাকে, যেমন এটা 851, তাহলে কিন্তু আমরা কটা নাম্বার পেয়েছি 6 নাম্বারস। যদি এখানে দেখো 3 2 7 3টে ডিজিট রয়েছে, এটা দিয়ে আমরা কটা নাম্বার তৈরি করতে পারলাম 1 2 3 4 5 6 ছটা আমরা নাম্বার তৈরি করতে পারলাম। কিন্তু যখনই 0 চলে আসছে তখন কিন্তু আমরা কি করছি, কম পাচ্ছি, 6টা আর পাচ্ছি না, কটা পাচ্ছি 4 নাম্বারস। সেটা আমি এখানে লিখে দিয়েছি দেখো যে উই ক্যান ফর্ম 6 নাম্বারস। আমরা 6টা নাম্বার তৈরি করতে পারবো যদি আমাদের কাছে 3টে ডিস্টিংক্ট ডিজিট দেওয়া থাকে। কিন্তু যদি 0 থাকে তাহলে কিন্তু আমরা কম পাবো, কটা পাবো 4টে পাবো। 0 হলে কটা পাবো আমরা 4টে পাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। অনেকেই ভুল করো, ছোট ছোট ছেলে মেয়েগুলি আমার। যাই হোক, তোমরা এটা খুব ভালো করে মন দিয়ে দেখবে ভিডিওটা, তাহলে দেখবে আর তোমাদের এইটা নিয়ে অন্তত আর কোনো সমস্যা হবে না, যে নাম্বার ফরমেশন উইথ দ্য গিভেন ডিজিটস। আমি পরবর্তীকালে আরেকটা ভিডিও করে দেবো তোমাদের, যেখানে ডিজিটের রিপিটেশন আছে। ঠিক আছে, রিপিটেশন দিয়ে আমরা কিভাবে নাম্বার ফর্ম করতে পারবো। ঠিক আছে, ততক্ষণে তোমরা ওয়েট করো, কিছুদিনের মধ্যে আমি সেটা পোস্ট করব। ঠিক আছে, তোমরা ভালো থেকো, আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই যেন সাবস্ক্রাইব করো। ঠিক আছে, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করবো। ওকে, টিল দেন, বাই বাই।